কলকাতা চেতনা বার্তা নিউজ চ্যানেল থেকে প্রেমচাঁদ ফৌজদার গিয়েছিলেন হুগলি জেলার আরামবাগ বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনের ডাকে শ্রী শ্রী রামনবমীর দিনে শতকণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে। প্রধান উদ্যোক্তা হলেন ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন নন্দী, বর্তমান আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহসভাপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার, আরামবাগ লোকসভার সাংসদ মিতালি বাগ, গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়। শ্রী রামনবমীর দিনে তার বক্তব্য চেতনা বার্তার সাংবাদিকদের কাছে তুলে ধরেন। ১০০ জন ব্রাহ্মণ এসেছিলেন হুগলি বর্ধমান থেকে। আলিপুর ১ নম্বর থেকে ব্রাহ্মণ কালীকিঙ্কর চক্রবর্তী তার দল নিয়ে এসেছিলেন। এই অনুষ্ঠানে কয়েক শত মানুষের সমাগম হয়েছিল। হিন্দু সমাজের সনাতন ধর্মকে প্রাধান্য দেওয়ার জন্যই রামনবমীর দিনে এই অনুষ্ঠান। রামের আজকে রামনবমী, আপনারা জানেন এটা পূর্বপুরুষ ধরে রামকে আমরা পূজা করে আসি। বাংলার নয়, ভারতবর্ষের সকলের মহিলারা আজকে রামনবমী পালন করে। আমার বাড়িতেও আমার মা, আমার স্ত্রী, ছেলেমেয়েরা প্রত্যেকেই রামনবমী পালন করে। রামটাকে এখন এমন হয়েছে একটা ধর্মের ইস্যু করে একটা দল, তারা যেন নিজের সব আপত্তি সম্পত্তি হিসাবে ব্যবহার করতে চায়। তার পরিণাম যে কত খারাপ, এই ধর্ম নিয়ে রাম তাদেরকে সেই দিয়ে দিয়েছে, সাজা দিয়ে দিয়েছে। সারা অযোধ্যা যেখানে রামকে নিয়ে ওরা করেছিল, সেখানে দেখেছেন সেখান থেকে লোক সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। সমস্ত 14-15টা এমপি এখানে সারা বাংলাতেও এই রামকে নিয়ে ওরা ধর্মের করছে। এখানে রাম তো আমাদের দেবতা, আমরা তো সবাই তাকে মানি। আমাদের বাড়িতে রামনবমী, আজকে আমরা এসেছি এখানে আমরা রামনবমী পালন করতে এসেছি। আজকে শতাধিক ব্রাহ্মণ নিয়ে আজকে গীতা পাঠ হবে। হ্যাঁ, হিন্দু হিন্দু ভাই ভাই এই যে স্লোগান দিয়ে বিরোধী দলনেতা হিন্দুদেরকে একত্রিত করতে চাইছে, কি বলবেন? আমরা কি হিন্দু নই? ওই একটা জুমলাবাদ, ধাপ্পাবাদ, মিথ্যাবাদ সেই শুভেন্দু অধিকারী, সে হিন্দু হিন্দু করছে। সে আগে তো হিন্দু না, সে অন্য কোনো, সেইটা সে নিজে পরিচয় দেয়। আমরা তো হিন্দু, আবার হিন্দুকে হিন্দু নিয়ে কী হয়ে করবো? সবচেয়ে মানব জাতি, ঈশ্বর দেবতা বা যারা মনীষী বলে গেছেন যারা গুরুজনরা, যে মানব জাতটাই হচ্ছে সবচেয়ে ধর্ম। আমরা মানুষ, সব ধর্মের সমন্বয়ে আমরা মিলিত। এখানে সনাতন বাংলাতে সর্বধর্মের সমন্বয়ে এই বাংলা। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন সকল, আমরা প্রত্যেকের ধর্মকে সম্মান করি। আমরা প্রত্যেকের ধর্মের উৎসব পালন করি। মমতা ব্যানার্জি তো বলছেন ধর্ম সর্বধর্মের সমন্বয়, এই ব্যাপারে কিছু বলুন। না, সর্বধর্মের সমন্বয় বললাম তো। উৎসব সবার ধর্ম যে যায়, আমরা একে অপরের ধর্মকে সম্মান করি। ধর্মকে নিয়ে যারা ব্যবসা করছে তাদের বিরুদ্ধে কিছু, যে রামকে নিয়ে ধর্মকে নিয়ে ব্যবসা করছে, ঈশ্বর আল্লাহ তাদের বুঝিয়ে দেবে। তারা বুঝে গেছে, অযোধ্যায় দেখেছেন চারপাশে ফাঁকা হয়ে গেছে। অযোধ্যা করে করে রাম তাদেরকে উপযুক্ত শিক্ষা দিয়ে দিয়েছে। আবার পশ্চিমবাংলা আগামী 26-এ দেখবেন উপযুক্ত শিক্ষা পেয়ে যাবে। 10 থেকে 15টার বেশি। আজকে পূর্ণ রামনবমীর দিনে আজকে সারা ভারতবর্ষব্যাপী শ্রীরামচন্দ্র অবতার, তাঁর পূজা চলছে। সমস্ত সনাতনীয় মানুষ এই পূজায় সামিল হয়েছেন। আজকে এখানেও রাম পূজা শুরু হবে এখনই। সেই রাম পূজা উপলক্ষে মহারুদ্র একাদশ ক্লাব ও 6 নম্বর ওয়ার্ডের উদ্যোগে এবং মাননীয় প্রাক্তন চেয়ারম্যান, বর্তমান আরামবাগ জেলা সাংগঠনিক চেয়ারম্যান স্বপন নন্দী মহাশয়ের তত্ত্বাবধানে এবং বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনের পরিবেশনায় এখানে শতকণ্ঠে গীতা পাঠ এখনই শুরু হবে। আমরা সবাই জানি কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের বোধোদয়ের জন্য শ্রীকৃষ্ণ গীতার বাণী, জ্ঞানের বাণী, ক্ষত্রিয়র কী কর্ম, তিনি সেটা তাকে বুঝিয়েছিলেন এবং সমস্ত উপনিষদকে তিনি দহন করে, বেদ উপনিষদকে দহন করে তার সারমর্ম তিনি অর্জুনকে শুনিয়েছিলেন। আজকে যেটা অর্জুনরূপী সমস্ত মানুষের
কাছে সেটা পাথেয় সেই মহা ধর্মগ্রন্থ গীতা, সেই গীতা শতকণ্ঠে আজকে এখানে পাঠ হবে। সেই উদ্দেশ্যে আমরা বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনের সমস্ত ব্রাহ্মণ উপস্থিত হয়েছি। আমরা এই শতকণ্ঠে গীতা পাঠের মাধ্যমে সমস্ত সনাতনীয় মানুষ এবং সমস্ত পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসীকে আমরা জানাতে চাই যে প্রত্যেকের ধর্ম তার কাছে আদরণীয়। আমরা নিজের ধর্মকে পালন করি, অপরের ধর্মকে শ্রদ্ধা করি। আপনার নামটা বলুন। আমার নাম অসিত কুমার মিশ্র। আচ্ছা, আপনারা যে এই যে ব্রাহ্মণরা এসেছেন, পশ্চিমবঙ্গের কোন কোন জায়গা থেকে আসছেন? আমাদের এখানে এসেছে হরিপাল ব্লক থেকে এসেছে, গোঘাট 1 নম্বর ব্লক, গোঘাট 2 নম্বর ব্লক, আরামবাগ টাউন, আরামবাগ ব্লক, পুরসুরা ব্লক থেকে এসেছেন। সব হুগলি জেলা? মায়াপুর হুগলি জেলা থেকেই বেশি এসেছেন। অন্য জেলার কিছু আসার কথা আছে, রাস্তায় আসছেন তারা। বর্ধমান থেকে এসেছেন। বর্ধমান থেকে এখন হুগলি আর বর্ধমান থেকে সব এসে গেছে। হ্যাঁ, এসে গেছে। আপনারা এই যে ব্রাহ্মণরা এসেছেন, এর আগে এই শতকণ্ঠে গীতা পাঠ শ্রীরাম নবমীতে হয়েছে? কত বছর ধরে হচ্ছে এটা এখানে? 5 বছর ধরে হচ্ছে এখানে। অন্যত্র আমাদের আরামবাগে গীতা পাঠ বহুদিন থেকেই চলছে। আজকের এইখানে রাম পূজা উপলক্ষে শতকণ্ঠে গীতা পাঠ এই বছর প্রথম। এবছর প্রথম। এবং যদি উদ্যোক্তারা চান, আমাদের পরিকল্পনা আছে, আমরা প্রতি বছর এখানে শতকণ্ঠে গীতা পাঠের আয়োজন আমরা করব। শ্রীরাম নবমীতে। শ্রীরাম নবমী। আচ্ছা, এই যে আপনারা আসছেন এত দূর থেকে, আপনার ব্রাহ্মণ সম্প্রদায়, এই যে উদ্যোক্তা কে? এখানের উদ্যোক্তা হচ্ছে আপনার একাদশ মহারুদ্র যে সদস্যগণ, মহাকাল একাদশ সদস্যগণ এনারা আছেন। 6 নম্বর ওয়ার্ড এনারা আছেন এবং মাননীয় প্রাক্তন চেয়ারম্যান, বর্তমান আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান মাননীয় স্বপন নন্দী মহাশয়, ওনার উদ্যোগেও হচ্ছে। আজকে যে রামনবমী, সেই রামনবমীতে আমাদের যে 6 নম্বর ওয়ার্ড কমিটি যে আমাদের আছে, মহাকাল যে আমাদের যে এখানকার যে সংস্থা আছে, তাদের উদ্যোগ আর আমরা থেকে সকলে মিলে আমাদের এই আজকে সহস্র কণ্ঠে গীতা পাঠ হবে, সেই নিয়ে আজকে আমরা সকলে এসেছি। আচ্ছা, এই যে ব্রাহ্মণরা এসেছেন দূর থেকে, বহু দূর থেকে, কীভাবে এরা ডাকতেন? এরা আমাদের এই যে সংগঠন আছে, আমাদের এই সংগঠন, আপনাদের সংগঠন কি? বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠন। এই সংগঠনের আমাদের সভাপতি আছেন আমাদের মাননীয় অসিত কুমার মিশ্র, সম্পাদক আছেন আমাদের চন্দন চ্যাটার্জি। এরা সকলকে নিয়ে, এদের যে সকলকে নিয়ে এনারা এসছেন যে শতকণ্ঠে গীতা পাঠ হবে। আপনারা জানেন যে আজকে দিনটা খুব মহৎ দিন। সেই দিনেতে আজকে আমাদের এখানে গীতা পাঠ হবে। গতকাল এখানে প্রসাদ বিতরণ হবে, কয়েক হাজার মানুষ আসবেন, তাদের প্রসাদ বিতরণ হবে, গতকাল হবে। আর আজকে এখন গীতা পাঠ হবে, আর আমাদের পূজাও আরম্ভ হবে। তা গীতা পাঠের মাধ্যমে যেভাবে সকলের সুখ শান্তি দীর্ঘায়ু কামনা করবেন, ওদের কাছে আমরা সত্যিই চিরকৃতজ্ঞ, কারণ ওরা সবসময় আমাদের শ্রদ্ধ ব্যক্তি। তাই ওনাদেরও সুস্বাস্থ্য দীর্ঘায়ু সাফল্য কামনা করি। যে উদ্দেশ্যে আমাদের রাজ্যের এই অনুষ্ঠান, সেই উদ্দেশ্য যেন সফল হয়, সমগ্র পশ্চিমবঙ্গ যেন সুখে শান্তিতে থাকে, তারই উদ্দেশ্যে আমাদের রাজ্যের এই 1 কোটি হিন্দুকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 1 কোটি হিন্দু কালকে নামবে, মানে আজকে নামার কথা আছে, কি বলবেন? শুনুন, সে কি আমার জন্য, আমি কীভাবে চাষ করবো, তার জন্য সে কীভাবে চাষ করবে তার ব্যাপার। আমি আমার মতো করে করবো, সে তার মতো, তার নিয়ে তো আমার কিছু বলবো না।
আমি ধরুন যার প্রচুর পয়সা আছে সে নানা রকম উপার্জন মানে উপচার নিয়ে মায়ের কাছে যে বাবার কাছে যে প্রার্থনা করে তার কাছে সকল আছে। আর তাদের কিছু নাই, তারা তাদের অন্তর দিয়ে ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করে সুখ শান্তির জন্য। আমরা সেইভাবে অন্তর দিয়ে আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি। আমরা কোনো নেগিভাবে আমরা কোনো কিছু কাজ করি না। আমরা যেটা করি অন্তর দিয়ে করি, জনগণের যাতে ভালো হয় সেই কাজটা আমরা করি। বিরোধী দলনেতা হিন্দু হিন্দু ভাই ভাই ডাক দিচ্ছে, আপনি কিসের ডাক দেবেন? এসে হিন্দু হিন্দু ভাই ভাই একত্রিত হও বলে ডাক দিচ্ছে। তারা যদি প্রকৃত হিন্দু হতো তাহলে এই কথাটা বলতো না। সাধু সাধু যদি প্রকৃত হিন্দু হতো এই ভাষাটা বলতো না। কি বলুন, বুঝতে পেরেছেন? কারণ আমি হিন্দু, আমাকে পরিচয় দিয়ে বলতে হবে না আমি হিন্দু। অতএব তিনি তার নিজের মধ্যেই মানে ডুপ্লিসিটি আছে, যার জন্য নিজেকে জাহির করার জন্য বলছেন আমি হিন্দু। আচ্ছা, বিবেকানন্দের যে সনাতন ধর্ম, সেই সনাতন ধর্মের ট্র্যাডিশন কি আজকে এখানে চলছে? চিরকাল চলে আসছে তো, শুধু আজকে কেন? শুধু আজকে তো এই ওই কী বলে রামের যারা হনুমান বলবো আর কি, হনুমানের দল, এ তো এই 2 বছরে হয়েছে, তার আগে থেকেই তো চলে আসছে। বিজেপি তো এই কদিন এসেছে, তার আগে থেকেই তো আসছে। আমরা বাঙালি হিসেবে আমাদের যে ঐতিহ্যকে ধরে রাখার আমরা রেখেছি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত অনুষ্ঠান আমরা পালন করি। এইটাই তো সংস্কৃতি পশ্চিমবাংলার, এইটাই তো সনাতন ধর্ম। সেই ধর্ম আমরা কিন্তু বজায় রেখি। সর্বধর্মের সমন্বয়ের ডাক দিদি দিচ্ছেন, সেই ব্যাপারে কিছু বলবেন? ওটা তো দিদি যেটা বলেছেন, দিদি আগেও যেটা বলে থাকেন এখনও বলছেন, আগামী দিনেও বলবেন। কারণ দিদির কাছে কেউ মানে ব্রাত্য নয়, সবাই সমান। ওনার কাছে একটাই পরিচয়, আমরা মানব জাতি, আমরা সকলেই মানব। দেখুন, মুখ্যমন্ত্রী বারবার বলেন ধর্ম যার যার, উৎসব সবার। আমরা বেশ কিছুদিন আগেই আমাদের খুশির ঈদ আমরা সাড়ম্বরে পালন করে এসেছি। ঠিক তারপরেতেই এই রামনবমীও আমরা সাড়ম্বরেই পালন করছি। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আরামবাগের শতকণ্ঠে গীতা পাঠ হচ্ছে। আমার রঘুবাটি অঞ্চলের অঞ্চল সভাপতি সম্মানীয় শ্রীকান্ত চ্যাটার্জির নেতৃত্বে প্রধান সাহেবের উপস্থিতিতে আমরা আমাদের যে রাম মন্দির রয়েছে সেই রাম মন্দিরেও ইতিমধ্যেই আমরা পূজা অর্চনা করে এসেছি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি যে করুণাময় ঈশ্বর সবার যেন ভালো করেন। আর এই রামনবমী হচ্ছে আমাদের হিন্দু ধর্মের আলাদা উদ্যোগ, কারণ পুরুষোত্তম রাম শ্রী নারায়ণ এসেছিলেন এই পৃথিবীর বুকেতে। রাম রূপে এসে তিনি অনেক অসুরকে নিধন করেছিলেন, অনেক অশুভকে উনি ধ্বংস করেছিলেন। তাই আমাদের আবারও কামনা, আবারও এই পৃথিবীর বুকেতে অনেক অসুরের জন্ম হয়েছে। আবার শ্রী নারায়ণ কৃষ্ণরূপেই হোক, রামরূপেই হোক বা রামকৃষ্ণ রূপেই হোক, যে কোনো অবতার হয়ে এসে যেন আবার সেই সমস্ত অসুরদের উনি বিনাশ করেন। আচ্ছা, এই যে বিজেপির নেতারা শ্রীরাম বলে হিন্দু এই যে বলছে শ্রীরামচন্দ্রকে কেন্দ্র করে, এই ব্যাপারে কি বলবেন? দেখুন, এটা ওরা ধর্মের নামে ব্যবসা করছে। কারণ রাম শুধু বিজেপির নয়, রাম সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীর সমস্ত মানুষের রাম। তাই ধর্ম নিয়ে রাজনীতি মমতা ব্যানার্জিও মানে না, অভিষেকও মানে না, এবং আমরা ওনার দলের সামান্যতম কর্মী হয়ে আমরাও মানি না। আমরাও রামকে পূজা করি, আমরাও হনুমান মন্দিরে গিয়ে পূজা দিই, আমরাও হনুমান চল্লিশা পাঠ করি। তো ধর্মের নামে রাজনীতিটা এটা বন্ধ হওয়া প্রয়োজন রয়েছে। কারণ এতে করে কোথাও না কোথাও ঈশ্বরের অপমান হয়, রামের অপমান হয়। আমরা যারা তৃণমূল কংগ্রেস করি বা আম পাবলিক খুব সহজে রামকে আমরা মনে মনে ডাকি, কিন্তু পাবলিক প্লেসে ডাকার সুযোগ পায় না। যদি ডাকি তাহলে ওরা ভাববে আমরা বিজেপি করি। এই যে ঈশ্বরকে নিয়ে রাজনীতি, এই রাজনীতিটা বন্ধ হওয়ার খুবই প্রয়োজন রয়েছে। রামকে কেন্দ্র করে হিন্দুত্ব বলতে ওরা কি বোঝাতে চাইছে, আপনি কি বুঝেছেন? দেখুন, এরা হচ্ছে উগ্র হিন্দুত্ববাদী। এরা রামকে শ্রদ্ধা করে না, রামকে নিয়ে এরা ব্যবসা করে। তাই এই হিন্দুত্বের মধ্যে সেই সনাতনী হিন্দুত্ব নেই। যেই সনাতনী হিন্দুত্ব আমাদের সেই গৌরাঙ্গ, আমাদের নিতাই গৌর, রাধেশ্যাম, রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, মা সারদা, এই যে এদের যে হিন্দু ধর্ম, এদের যে সনাতনী ধর্ম, আজকের দিনে বিজেপির এই হিন্দু ধর্ম এটা
ঠিক মানুষ মেনে নিতে পারছে না। তাই বাংলার বুকে দেখেছেন যে বারে বারে বিজেপি পরাস্ত হচ্ছে, আবারও 26 সালে পরাস্ত হবে। এই উগ্র হিন্দুত্ববাদী রামকে নিয়ে ব্যবসা যতদিন না বন্ধ হবে ততদিন বিজেপি বাংলায় আসতে পারবে না। আপনার নামটা বলুন। বিজয় রায়, গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। হুগলি জেলা থেকে প্রেমচাঁদ ফৌজদারের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে।